আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, বাদামের কটকটি বা বাদাম টানা বা পিনাট বার, যেটাই বলো না কেন। এই বাদামের কটকটিটা মাত্র 2টা উপকরণ দিয়ে বাদামের কটকটিটা তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে কাঁচা বাদাম নিয়েছি, চীনা বাদামটা কাঁচা বাদাম নিয়েছি, তোমরা ভাজা বাদামটাও নিতে পারো। আমি কাঁচা বাদাম নিয়েছি, এই কারণে বাদামটা আগে ভেজে নেব। একদম লো আছে বাদামটা ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু লো থাকবে, না হলে কিন্তু বাদামটা পুড়ে যাবে। বাদামের উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না। একদম লো আছে বাদামটাকে ভেজে নিয়ে এভাবে নাড়তে হবে, অনবরত নেড়ে নেড়ে বাদামটাকে ভেজে নিতে হবে। আর বাদামটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার একটা সুতি কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড় দিয়ে এভাবে ডলা দিলেই কিন্তু বাদামের খোসাগুলা চলে যাবে। আর একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু এই কাজটা করতে হবে, গরম অবস্থাতে কিন্তু বাদামের খোসাটা উঠবে না। যে আমি পরিষ্কার করে নিয়ে আসলাম, দিয়ে একটু ঝাড়া দিলেই কিন্তু খোসাগুলো চলে যায়। আমি আরেকটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের পরিমাণ মতো দেবা, বাদামের উপরে নির্ভর করবে কতটুকু বাদাম নিয়েছো। বাদাম বেশি নিলে চিনিও বেশি নিতে হবে। এবার আমি একটু ছড়াই দিলাম, এখানে আমি কোনো পানি ইউজ করব না, কোনো পানি দিব না, একদম লো আছে। এটাকে এখন ছড়াইয়ে রেখে দেব আপন মনে। এটা কিন্তু চিনিটা আস্তে আস্তে গলে আসবে, দিয়ে একটা ক্যারামেলের আকারে হয়ে যাবে। এখন এই অবস্থাতে একটু নাড়া দিতে হবে। চিনিটা গলে আসছে, আমি কিন্তু একটুকু পানি দিই নাই। আর জালটা সব টাইমে লোয়ে থাকবে। এই যে চিনিটা আমার গলে এসেছে। আর ক্যারামেলটা বেশিক্ষণ জ্বালানো যাবে না, নাহলে তিতা হয়ে যাবে। চিনিটা গলে আসলেই কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে। আর চিনিটা একদম সম্পূর্ণ গলে এসেছে। আমি এখন সেই বাদামগুলা এই ক্যারামেলের ভেতরে ঢেলে দেব। 1 মিনিট মতো নাড়বো, বেশি এখানে নাড়া যাবে না, কারণ ক্যারামেলটা কিন্তু তিতা হয়ে যাবে। ঘড়ি ধরে 1 মিনিট মতো একটু মিশিয়ে নিব ভালোভাবে। এক মিনিট মতো 1 মিনিট মতো আমার নাড়া হয়ে গেছে। একটা স্টিলের থালা নিয়েছি, আমি এখানে একটু তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে আবার ঢেলে নিব। এটা কিন্তু তড়িঘড়ি করতে হবে, ঢেলে নিতে হবে। ঢেলে এটাকে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একদমই সহজ, মাত্র 2টা উপকরণ দিয়েই কিন্তু এই বাদামের কটকটিটা তৈরি করা যায়। আমি একটু উপর থেকে একটু এটাকে একটু নেড়ে দিচ্ছি, যেন এটা বেশি ছড়ায় যাচ্ছে। এটা তোমরা ছোট একটা পাত্র ঢালতে পারো, আমার বড় পাত্রে ঢালা হয়ে গেছে, এই কারণে ছড়ায় যাচ্ছে, সে কারণে আমি একটু তুলে দিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। দেখো ঠান্ডা হয়ে আমি কিন্তু ছুরির আগা দিয়ে কিন্তু এটাকে আমি তুলে নিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে বাদামের কটকটিটা। তাহলে বাচ্চারা যখনই ঝটপট খেতে চাইবে, বাজার থেকে অসৎ পরিবেশের না কিনে এনে বাড়িতে ঝটপট বাড়িতে এটা কিন্তু তৈরি করে দেওয়া যায়। একদমই সময় লাগে না, এবং মাত্র 2টা উপকরণে ঘরে চিনি আর একটু বাদাম থাকলেই এই বাদামের কটকটিটা কিন্তু তৈরি করা যায়। তাহলে তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে দিও।
আর লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।